ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন বই কিনলাম। মায়াজমের স্বরূপ। লিখেছেন ডাক্তার হরিমোহন চৌধুরী, কিন্তু সেটাকে বাংলায় অনুবাদ করেছেন ডাক্তার শ্রীকান্ত চৌধুরী, অর্থাৎ হরিমোহন চৌধুরীর ছেলে। মায়াজমের স্বরূপ বইটিতে প্রথমে চিররোগবীজ সোরা, চিররোগবীজ অর্থাৎ সোরা কী ধরনের রোগ আনতে পারে সে ব্যাপারে, বা সোরা মায়াজম কী সে ব্যাপারে এটা লিখেছেন। আপনারা এটাকে পাস করে দেখতে পারেন। এবং সোরার ক্রমবিকাশ, অর্থাৎ কীভাবে সোরা সংক্রমণ করে এবং আভ্যন্তরীণ বিকাশ কিভাবে হয়, বাহ্যিকভাবে রোগের বিকাশ কিভাবে হয়, সোরা সুপ্ত বা দ্বিতীয় বা প্রকাশ্য দশা। তারপরে আসছে সুপ্ত সোরার লক্ষণাবলী, অর্থাৎ সোরা যখন আমাদের দেহে লক্ষণ প্রকাশ করে এবং সুপ্ত অবস্থায় থাকে তখন কী কী লক্ষণ দেখা যায়। যেমন মাথায় ঘাম, রাতে শোয়ার পর এবং ঘন ঘন, এমনকি সামান্য আবেগজনিত মানসিক উত্তেজনায় একপার্শ্বিক মাথা যন্ত্রণা, প্রচুর পরিমাণে চুল উঠে যায়, চুল শুকনো, মাথায় প্রচুর খুশকি। তারপরে আসছে চোখে প্রায়ই চোখের প্রদাহ। তারপরে নাক বা ঘ্রাণ শক্তি কেমন হয়, মুখমণ্ডলে কী লক্ষণ প্রকাশ পায়, মুখের কী লক্ষণ প্রকাশ দেখা যায়। তারপরে জিহ্বা কেমন হয়, গলার লক্ষণ কেমন, বুক লক্ষণ কেমন, পাকস্থলী বা উদর, ইচ্ছা অনিচ্ছা, অন্ত্র, মলাশয়, পায়খানা, প্রস্রাব, হাত পা, মহিলাদের যৌনাঙ্গ, নিদ্রা, স্বপ্ন, ঘাম এবং স্কিনের কী লক্ষণ দেখা যায় এবং তার বৃদ্ধি বা উপশম। তারপরে সোরার দ্বিতীয় দশা, এর লক্ষণাবলী তখন মনের মানসিক অবস্থা কেমন তৈরি করে, অনুভূতির স্তর কেমন হয়, মাথা বা করটি কেমন হয়, চোখ বা দৃষ্টিশক্তির কী পরিবর্তন লক্ষ্য করা যায়, কান শ্রবণ শক্তি, নাক বা ঘ্রাণ শক্তি, মুখমণ্ডলের কী পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে মুখ, দাঁত, নাড়ি, আস্বাদ, তারপরে সে গলা, ইচ্ছা অনিচ্ছা, ফুসফুস, হৃৎপিণ্ড, এসব ক্ষেত্রে কী পরিবর্তন লক্ষ্য করা যায় যখন আমাদের এই চিররোগবীজ সোরা সুপ্ত অবস্থা থেকে যখন দ্বিতীয় দশায়, অর্থাৎ লক্ষণ প্রকাশ করতে শুরু করে, পাকস্থলী বা ক্ষুধা, উদর, অন্ত্র বা আন্তরিক প্রদেশ। অর্থাৎ সোরা তারপরে আসছে শরিক মায়াজাম, তো সোরা সাইকোসিস এবং সিফিলিটিক, এই তিনটে রোগবীজ ইনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই বইতে, অর্থাৎ এই মায়াজমের স্বরূপ এই বইটিতে। তারপরে আবার অ্যান্টিসোরিক ওষুধগুলো কী আছে বা অ্যান্টিসিফিলিটিক ওষুধগুলো কী আছে, প্রতিটা মায়াজম বর্ণনার পরে তাদের কোন কোন ওষুধ এই মায়াজমের উপরে বিশেষভাবে কাজ করে সেগুলোও বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ হোমিও চিকিৎসা করতে গেলে যে মায়াজম সম্পর্কে জানার দরকার, সেটা এই বই পড়লে সম্পূর্ণভাবে জানা যাবে এবং খুবই সুন্দর বইটি পড়লে আমাদের চিকিৎসায় অনেক কাজে লাগতে পারে।